250-রও বেশি হাই প্রোফাইল কোচের সিভি, সেখান থেকে যাচাই বাছাই করে 11 জনের দীর্ঘ ইন্টারভিউ, আর সব শেষে যাকে ঘিরে দেশের কোটি ফুটবল ভক্ত স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি গ্যারেথ বেলদের সাবেক গুরু, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এবং ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে তোলা মহাতারকা ক্রিস কোলম্যান। কিন্তু এত দূর এগিয়েও শেষ মুহূর্তে এসে কেন ভেস্তে গেল বাংলাদেশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় ডিলটি? বাফুফে বলছে এজেন্ট ফি বা কমিশনের জটিলতা, কিন্তু আসলেই কি তাই? নাকি বরাবরের মতোই পেশাদারিত্বের অভাবে এক ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন? বাফুফের অফিসিয়াল বয়ান অনুযায়ী ক্রিস কোলম্যানের বেতন বা পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা বেঁধেছে কোলম্যানের এজেন্টের দাবি করা কমিশনের টাকা নিয়ে। ফুটবল বিশ্বের আধুনিক নিয়ম অনুযায়ী যে কোনো হাই প্রোফাইল খেলোয়াড় বা কোচের চুক্তির পেছনে এজেন্টের একটি নির্দিষ্ট ফি বা কমিশন দিতে হয়। বাফুফে এই টাকা দিতে রাজি হয়নি বলেই নাকি ডিলটি বাতিল হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই, বাফুফে যখন কোলম্যানের মতো একজন বিশ্বমানের কোচের ইন্টারভিউ নিচ্ছিল, তখন কি তারা আন্তর্জাতিক ফুটবল মার্কেটের এই বেসিক নিয়মটা জানতো না? 250 সিভি ঘেটে যখন আপনি একজনকে ফাইনাল করছেন, তখন এজেন্টের সাথে আর্থিক চুক্তি আগেই পরিষ্কার করাটা পেশাদারিত্বের প্রথম শর্ত। একেবারে শেষ মুহূর্তে এসে এজেন্ট ফিট অজুহাতে চুক্তি বাতিল করাটা বাফুফের প্রশাসনিক ম্যাচুরিটি এবং দূরদর্শিতার অভাবকেই স্পষ্টভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ক্রিস কোলম্যানকে না পাওয়াটা কেন বাংলাদেশের ফুটবলের জন্য এক বিশাল লোকসান? কারণ এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে আছেন প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা দেওয়ান চৌধুরী, তার সাথে আছেন কানাডা, ইটালি ও আমেরিকা প্রবাসী এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার। এই প্রবাসীরা যখন শুনতেন যে ইউরোপ কাঁপানো ক্রিস কোলম্যান তাদের হেড কোচ, তখন তাদের মানসিক আত্মবিশ্বাস এবং দলের প্রতি নিবেদন এক অন্য উচ্চতায় পৌঁছত। শুধু তাই নয়, ক্রিস কোলম্যান বাংলাদেশের ডাগ আউটে বসলে বিশ্ব ফুটবলের নজর পড়ত লাল সবুজের ওপর। স্পন্সরশিপ, আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তাব এবং ফুটবলের ব্র্যান্ড ভ্যালু এক ধাক্কায় বহুগুণ বেড়ে যেত। বাফুফে হয়তো কিছু টাকা বাঁচিয়েছে, কিন্তু কোলম্যানের মতো একজন গ্লোবাল আইকনকে হারিয়ে বাংলাদেশ ফুটবল যে দীর্ঘমেয়াদী লাইমলাইট এবং স্পোর্টস কালচার গড়ার সুযোগ হারালো, তাকে ব্যর্থতা ছাড়া আর কি বা বলা যায়? কোলম্যানের ডিলটি ভেস্তে যাওয়ার পর ফুটবল ফ্যানদের ক্ষোভের মুখে পড়তে পারে ফেডারেশন, এই আশঙ্কা থেকেই কি তড়িঘড়ি করে থমাস ডুলির নাম ঘোষণা করা হলো? শুক্রবার সকালে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পা রাখা 65 বছর বয়সী থমাস ডুলির প্রোফাইল কিন্তু বেশ ভারী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক, বুন্দেসলিগা ও ইউএফা কাপ জয়ী তারকা। কোচ হিসেবেও এশিয়ান ফুটবলে তার দারুণ ট্র্যাক রেকর্ড আছে। ডুলি হয়তো এশিয়ান ফুটবলের বাস্তবতায় দারুণ এক পছন্দ, কিন্তু ফুটবল প্রেমীদের মনে সন্দেহ থেকেই যাচ্ছে, কোলম্যানের হাইপ থাকতেই কি বাফুফে দ্রুত ডুলির দিকে হাত বাড়ালো? ডুলি সফল হতে পারবেন কিনা তা সময় বলবে, কিন্তু কোলম্যানকে না পাওয়ার যে ব্যর্থতার দাগ বাফুফের গায়ে লেগেছে, তা ডুলির আগমন দিয়ে পুরোপুরি ঢাকা সম্ভব নয়। এই ডিলটি ব্যর্থ হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো সময়ের সাথে বাফুফের তাল মেলাতে না পারা। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক প্রীতি ম্যাচের জন্য সহকারী কোচ হাসান আল মামুন এরই মধ্যে 32 জনের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছেন। 24 মে থেকেই হামজা, সমিত এবং ইটালি থেকে উড়িয়ে আনা ফাহমিদুল ইসলামদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করার একটা ডেডলাইন ছিল বাফুফের সামনে। ক্রিস কোলম্যান এবং তার এজেন্টের সাথে দর কষাকষিতে বাফুফে এতটাই দীর্ঘসূত্রিতা করেছে যে মে মাসের শেষ সপ্তাহে এসে তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়। কোলম্যানের সাথে ডিল চূড়ান্ত করতে আরও সময় লাগতো, যা করতে গেলে 24 তারিখের ক্যাম্প শুরু করা অসম্ভব হয়ে পড়ত। অর্থাৎ আগে থেকে দূরদর্শী পরিকল্পনা না করে একদম শেষ মুহূর্তে এসে ক্যাম্পের ডেডলাইন মেলাতে গিয়েই বাফুফেকে তড়িঘড়ি করে কোলম্যানের ফাইল বন্ধ করে দিতে হয়েছে। একটু ভেবে দেখুন, ক্রিস কোলম্যান যদি বাংলাদেশে আসতেন, তবে তিনি কি হতেন এই মুহূর্তে পুরো এশিয়ার সবচেয়ে হাই প্রোফাইল কোচ? দক্ষিণ এশিয়ার ফুটবল তো বটেই, এমনকি পুরো মহাদেশের হিসেবেও এটি হতো এক বিশাল চমক। সাধারণত ক্রিস কোলম্যানের মতো প্রোফাইল, যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরোর সেমিফাইনালের মতো মঞ্চে ডাগ আউট সামলিয়েছেন এবং গ্যারেথ বেলের মতো ওয়ার্ল্ড ক্লাস তারকাদের ট্যাকটিক্স শিখিয়েছেন, তারা এশিয়ায় আসলে মোটা অঙ্কের চুক্তিতে সৌদি আরব, জাপান, কাতার কিংবা দক্ষিণ কোরিয়ার মতো জায়ান্ট দলগুলোর দায়িত্ব নেন। সেখানে ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে থাকা বাংলাদেশের ডাগ আউটে কোলম্যানের বসার সম্ভাবনা তৈরি হওয়াটাই ছিল এক অবিশ্বাস্য রূপকথা।
যদি ডিলটি সফল হতো তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির ইতিহাসে এটিকে অন্যতম সবচেয়ে হাই প্রোফাইল কোচিং অ্যাপয়েন্টমেন্ট হিসেবে গণ্য করা হতো। আর ঠিক এই কারণেই এই সোনালী সুযোগটি হাতছাড়া হওয়া বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এত বড় একটি আক্ষেপের গল্প হয়ে থাকবে।